जमुड़िया थाना अंतर्गत केंदा चौकी क्षेत्र के हिजलगड़ा गांव में एक बंद कमरे में महिला का लाश बरामद होने से पूरे इलाके में सनसनी फैल गई। मृत महिला की पहचान बैजनाथ पत्र की पत्नी के रूप में हुई है, जो अपने पति और 1 साल के बेटे के साथ इसी किराए के मकान में रहती थी। प्राप्त जानकारी के अनुसार शुक्रवार सुबह बैजनाथ पत्र अपने बच्चे को साथ लेकर घर में ताला लगाकर कहीं निकल गए। यह दृश्य देखकर स्थानीय लोगों को संदेह हुआ, क्योंकि घर में महिला की मौजूदगी का कोई संकेत नहीं था। शाम होते होते जब किसी ने दरवाज़ा नहीं खोला, तब स्थानीय लोगों और पुलिस ने मिलकर ताला तोड़ा। अंदर जाने पर खटिया के नीचे महिला की लाश कपड़े से ढकी हुई पड़ी मिली। इस घटना ने पूरे गांव में हड़कंप मचा दिया है। स्थानीय निवासी शेख सोहेल ने बताया कि हमें पता चला है कि घर में ताला लगा है और बैजनाथ अपने बेटे को लेकर कहीं चले गए हैं। जब शक हुआ तो हमने पुलिस को बुलाया। ताला खोलकर देखा गया तो अंदर महिला की लाश थी। स्थानीय लोगों ने यह भी जानकारी दी कि महिला कोलकाता की रहने वाली थी और उसके पास जो मोबाइल नंबर मिला है वह भी कोलकाता का ही है। बैजनाथ पत्र जामुड़िया थाना क्षेत्र के चुरुलिया फाड़ी इलाके के रहने वाले हैं। वहां हिजलगड़ा के किराए के मकान में रह रहे थे। बैजनाथ श्याम सेल कंपनी में काम करते थे। फिलहाल बैजनाथ और उनका 1 साल का बेटा लापता है, जिसकी तलाश में पुलिस जुट गई है। जामुड़िया थाना पुलिस ने शव को कब्जे में लेकर मामले की जांच कर रही है। प्राथमिक रूप में यह मामला संदिग्ध हत्या का लग रहा है, लेकिन पुलिस सभी पहलुओं को ध्यान में रखते हुए जांच कर रही है। घटना হয়েছে আমরা তো এখানে প্রথমে ছিলাম না, তো আমরা একটা মানে শুনতে পাই, আমাদের ফোন আসে যে এখানে একটা লাশ আছে রুমে। ঠিক আছে, তো আমরা ঘটনাস্থলে পৌঁছি, আমরা জিনিসটা দেখি, তদন্ত করি, পুলিশও আসে, পুলিশের সঙ্গে ছিলাম আমরা। তো যেটা জানতে পারলাম মানে মেয়েটা হয়তো মেরেছে না কী করে সেটা তো আমরা প্রপার বলতে পারছি না, কিন্তু মেয়েটাকে একটা যেহেতু ওরা মানে তক্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, নিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে দিয়েছে। আর যে ওর হাজব্যান্ডটা, সে হাজব্যান্ডটা মানে সকাল 7:30 সাড়ে 8টার মধ্যে ওই টাকাটা পেমেন্ট করে চলে গেছে, যেটা প্রতি মাসেও পেমেন্ট করে টাকাটা রুমের, সেই টাকাটা পেমেন্ট করে চলে গিয়েছে। তো তারপর ওই ছেলেটাকে ওদের সন্দেহ হয়, তখন ওরা থানাতে জানায়। তারপর আমরাও জানতে পাই যে এরকম ব্যাপার, তখন আমরা ছুটে আসি, দৌড়ে আসি, তখন দেখি যে এরকম একটা ঘটনা হয়েছে। কটার সময় এটা ঘটনা ঘটেছে? এই ঘটনা তো তোমার সকাল দিক করে হয়েছে, কিন্তু তখন কেউ জানতো না। আপনারা কিভাবে জানলেন? আমরা মানে আমাদেরকে এখান থেকে ফোন করে। কে ফোন করে? আমাদের এই বন্ধু আর আছে তন্ময়, যে মালিক ছেলেটা, ওরা আমাদের ক্লাসমেট, তো আমাদেরকে ফোন করে, আমরা জানি, তখন ঘটনাস্থলে আসি। এসে কি দেখলেন? এসে দেখি যে ওই রুমটাতে তালা মারা ছিল বাইরে থেকে। ঠিক আছে, তালা মারা ছিল। তো তখন পুলিশকে ডেকে আর করে আমরা তালাটা ভাঙি। তালাটা ভেঙে যখন দেখে, তখন দেখে যে ওখানে একটা বডি আছে। পুলিশ কটার সময় এসেছে? পুলিশ ওই জলটার পরেই এসেছে, ওই তোমার 6টা সাড়ে 6টা 7টা 7-8টা টাইম করে হবে। যিনি এখানে থাকতেন তার কি অ্যাড্রেস পাওয়া গেছে? তাদের ফোন নাম্বার চেক করেছিলাম, ফোন নাম্বারগুলো আমরা জিজ্ঞেস করে কালেক্ট করেছি। মেয়েটার ফোন নাম্বার থেকে জানা গেছে ওদের বাড়ির অ্যাড্রেস হয়তো পেয়েছে। আমরা যেটা দেখেছি কলকাতায় মেয়েটার বাড়ি বলেছে। তো ওর বাবা মা নাকি কলকাতায় ভাড়া করে থাকে, লাভ ম্যারেজ হয়েছে। ঠিক আছে, আর ওদের মেয়েটাদের লাভ ম্যারেজ হয়েছে, আর প্লাস ওদের এরকম ঝগড়া হতো। ছেলের বাড়ি চিচুড়ি ভিলেজ, আর এই ছেলেটার হচ্ছে আমাদের লোকাল ছেলেটা, এই চিচুড়ি বিলে ওর বাড়ি। এখানে কি মারফতে থাকতো? এখানে আমাদের যে লোকাল প্ল্যান্ট আছে সামসেল, ওখানে লোকাল ফ্যাক্টরি বলতে সামসেল আছে, সামসেল স্টিল প্ল্যান্ট আছে। তো ওই ছেলেটা ওখানেই কাজ করে। আপনারা কি ছেলেটাকে চিনতেন? ছেলেটাকে না আমরা চিনতাম না। কি নাম আপনার? আমার নাম এসকে সোহেল। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে আজ 2 বছর আগে। বৈদ্যনাথ পাত্র নামে একজন ব্যক্তি চিচুরবিলে থাকে, চুরুলিয়া ফাড়ির আন্ডারে পড়ছে। তো ও এখানে ভাড়া নেই, আমাদের এখানে হিজলগড়াতে। তো ওর যে ওয়াইফ ছিল, নাম দেখি তন্ময়, যে ওয়াইফ ছিল, ওর ওয়াইফ ছিল আপনার নর্থ 24 পরগনার, 24 পরগনার ও মেয়েটার বাড়ি ছিল। তো আগে আমাদের হিজলগড়া গ্রাম পঞ্চায়েত আছে, মডার্ন স্কুল, ওইখানে একবার ভাড়া ছিল। তারপরে আরেক জায়গায় গ্রামে ভাড়া ছিল, মানে প্রায় ধরুন আমাদের গ্রামে 4 থেকে 5 বছর ধরে আছে। তো একদম শেষে তারপরে আমাদের এখানে আসে। তো আমরা ভাড়া দিয়েছিলাম। তারপরে ওদের কিছু না কিছু হালকা ফুলকা লেগেই থাকতো, কিছু মানে হালকা, যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় আর কি।
হালকা মানে মারধর হতো কি না সেটা তো আমরা মানে জানতাম না, কারণ আমরা এখানে থাকি না, আমরা একটু দূরে থাকি। দিয়ে আজকে যখন সকালে বৈদ্যনাথ এবং ওর ছেলে, মানে একদম বাচ্চা 1 বছর একটা শিশু আছে, ঠিক আছে, এখানেই প্রেগনেন্সি হয়েছে, এখানেই বাচ্চা হয়েছে, এখানেই প্রেগনেন্ট হয়েছে। তো বাচ্চাটাকে নিয়ে প্রথমে আমাদের দোকানে আসে এবং দোকানে এসে বিলটা পেমেন্ট করে। প্রতি মাসের 15 তারিখে কিন্তু বিল পেমেন্ট হয়। 15 তারিখ, সেই আজকে 15 তারিখ, 15ই আগস্ট, আজকে বিল পেমেন্ট করে 8টা থেকে 8:30 নাগাদ। বিল পেমেন্ট করার সময় ওর হাতে বাচ্চাও ছিল। আমাদের বাড়িতে জল নিয়েছে, এখান থেকে সাইকেল বের করেছে, সাইকেল বের করে সাইকেলটাও নিয়ে গিয়েছে। আর পাশের যে রুমগুলো আছে এদেরকে এরা যখন জিজ্ঞেস করে যে তোমার বউ কোথায়, তখন ওরা বলে যে বউ চলে গেছে বাপের বাড়ি, এখন রানীগঞ্জে আছে, আমিও ছেলেটাকে নিয়ে রানীগঞ্জ যাচ্ছি। এটা বলে বৈদ্যনাথ বেরো। ওর সাথে কোনো কিচ্ছু ছিল না, শুধু ছেলেটা ছিল আর সাইকেলটা ছিল, আর কোনো কিছু ছিল না। এবার তারপর আমার মনে সন্দেহ হয় যে ছেলের মাটা কেন নেই, ছেলেটাকে মানে বাবা নিয়ে যাচ্ছে। এবং আমি বৈদ্যনাথকে কন্টিনিউয়াস অনেকবার ফোন করি, আমার ফোন থেকে বাবার ফোন থেকে অনেকবার ফোন করছি, মাঝে মাঝে রিং হচ্ছে, রিসিভ করছে না, কিংবা সুইচ অফ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তখন মনে আমার সন্দেহ থেকে হয়তো কিছু হতে পারে, কারণ ওদের মধ্যে তো ঝামেলা লেগে থাকতো। তাই একটা লিখিত অভিযোগ আমরা কেন্দাফাড়িতে করি। কেন্দাফাড়িতে করার সময় আমাদেরকে যিনি ওইখানে তখন ইনচার্জে ছিলেন, যিনি আমার কপিটা রিসিভ করেন, তখন আমাকে উনি বলছেন যে হ্যাঁ, বৈদ্যনাথের দাদা মানে গোপীনাথ পাত্র কিন্তু সেখানে এসেছিলো এবং আমাদের 5 মিনিট আগেই এসেছিলো। বৈদ্যনাথ পাত্রের দাদা ও এসেছিলো ওই সেম অভিযোগ করতে যে হ্যাঁ, ওর বউয়ের নাকি শরীর খারাপ। সেটা হয়তো ফাঁড়ি জানবে, ফাঁড়িতে ভালো করে বলেছে, ঠিক আছে। তো ওর চিচুড় বিল, চুরুলিয়াতে তো ফাঁড়ি আছেই, তো ও চুরুলিয়া ফাঁড়িতে অভিযোগ না করে, ঠিক আছে, কেন্দাফাড়িতে কী জন্য অভিযোগ করছে? কেন্দাফাড়ি তো ওর আন্ডারে পড়ছে না, কেন্দাফাড়ি পড়ছে আমাদের আন্ডারে। আমাদের এখানে কিছু হলে আমরা যাবো কেন্দাফাড়ি। ওর চিচুড়িয়াতে, ও ধরুন চিচুড় বিলে থাকে, মানে ওর চুরুলিয়া ফাঁড়ি করছে, ও চুরুলিয়া ফাঁড়িতে অভিযোগ জানাতে পারছে। এবং আমাদের এখানে যিনি ছিলেন তপনবাবু ছিলেন হয়তো, ঠিক আছে, আমাদের কেন্দাফাড়ির একজন এএসআই ছিলেন, তো উনিও ফোন করেন ওকে। বৈদ্যনাথের দাদা গোপীনাথ পাত্রকে ফোন করা হয়, উনি ফোন করেছিলেন। তো বললেন যে ঠিক আছে আমি আসছি, প্রথমে বলে যে আসছি, যে তালাটা ভাঙবো, তালাটা আমরা এখন ভাঙতে পারছি না, আপনারা আসুন, পুলিশও থাকবে আর আমার মানে বাড়ির মালিকও থাকবে, ভাঙা হবে তালাটা, ঠিক আছে। তো প্রথমে বলে যে আসছি, তারপর বলে যে বেরিয়েছি, তারপরে বলছে যে না আজকে আর যেতে পারবো না, কালকে বেরোবো। কতগুলো রুম আছে আপনার এখানে? টোটাল 11টা রুম আছে। 11টা রুম আছে। কত নম্বর রুমে ওই বৈদ্যনাথ ছেলে থাকতো? তো উনি যখন এখান থেকে যান তখন আপনাদেরকে কি বলে যান? আমাদেরকে কিছুই বলেনি, আমাদেরকে টাকা দিয়েছে, আমরা ওকে টাকা রিসিভ দিয়ে দিয়েছি। আমাদেরকে কোনো কিছুই বলেনি যে আমরা বাড়ি ছাড়ছি বা কোথাও যাচ্ছি বা কিচ্ছু না। এখানে কি মারফতে এখানে ভাড়া দিয়ে থাকতেন? এখানে ওরা লাভ ম্যারেজ করেছিল, যতদূর আমি শুনেছি যে লাভ ম্যারেজ করেছিল, বাড়িতে মানেনি, মানে ছেলের বাড়িতে, যেহেতু দেখুন ছেলের সামনে বাড়ি, ঠিক আছে, তো মানেনি, তাই এখানেই থাকতো এবং স্যাম মেটালিক্সে কাজ করতো, জামুড়িয়া স্যাম মেটালিক্স। প্রশাসন এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিলো, পুলিশকে আমরা খবর দিই, পুলিশ সন্ধ্যেবেলাতে এসেছিলো, সন্ধ্যেবেলা থেকে এখানে সব কিছু করেছে। তালা প্রথমে ভাঙেনি, ওর দাদাকে খবর দেওয়া হয়েছিল, ওর দাদাও আসেনি। তারপরে পুলিশ আইসির সাথে মানে ইনচার্জের সাথে, থানা ইনচার্জের সাথে কথা বলে, তারপর আমরা সবাইকে নিয়ে, পুলিশ প্রশাসনের সবাইকে নিয়ে ক্যামেরা করে ওইটা ভাঙি এবং লাস্টে প্রথম আমি দেখেছি। কী নাম আপনার? তন্ময় মণ্ডল। আপনি ঘর মালিক? জি হ্যাঁ, আমি ঘর মালিক।